আসসালামু আলাইকুম। আমি প্রথম পর্বে স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখার ব্যাখ্যা আলোচনা করেছি যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে স্বপ্নে উত্তম অবস্থায় দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হবে যে তার জন্য সুসংবাদ, আনন্দ এবং সাফল্য লাভের নিদর্শন এবং কিয়ামতের মাঠে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে এবং দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করে নেবেন এবং তার প্রতি সন্তুষ্ট থাকবেন আর পরকালের জীবনে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আজকে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার ব্যাখ্যার দ্বিতীয় পর্বে আলোচনা করব। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে মহান আল্লাহ তাআলা তাকে কোনো পার্থিব জিনিস, দুনিয়ার জিনিস দান করেছেন, তাহলে এর ব্যাখ্যা হবে সে কোনো রোগে আক্রান্ত হবে। স্বপ্নে কোনো ব্যক্তি আল্লাহকে দেখলো, কিন্তু দেখছে কি যে আল্লাহ তাআলা তাকে কোনো জিনিস দান করছে, জিনিসটা হলো দুনিয়ার জিনিস। যেমন স্বপ্নে দেখলো সে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, পুত্র সন্তান, যা কিছু দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তাহলে এর ব্যাখ্যা হবে যে সে রোগী আক্রান্ত হবে, কোনো বিপদে সে পড়বে অথবা তার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরিণামে তার প্রতিদান অধিক হারে দেওয়া হবে। যদিও সে বিপদে পড়বে বা সে রোগে ভোগ করবে, তার রোগ অসুস্থ হবে, কিন্তু সে কি এর পরিণামে সে অধিক তাকে দেওয়া হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে আল্লাহকে দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিনিস দান করছে যেটা দুনিয়ার জিনিস, কিন্তু সে দুনিয়াতে বিপদে পড়বে, সে রোগাক্রান্ত হবে বা বিপদে পতিত হবে, তার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এর পরিণামে সে কি পরকালে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি আল্লাহ তাআলাকে কোনো নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে দেখলো, এর ব্যাখ্যা হবে সে স্থানের বাসিন্দাদের আনন্দ, কল্যাণ ও সফলতা নসিব হবে। যেমন দেখছে যে এক স্থানে আল্লাহ তাআলা নামছে বা অবতরণ করছে, ধরেন একটা এলাকায় বা একটা গ্রামে অথবা একটা দেশে, যে এলাকায় বা যে দেশে বা যে গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন নামছেন, অবতরণ করছেন, ওই এলাকার মানুষের, ওই এলাকার বাসিন্দাদের কল্যাণ, আনন্দ ও সফলতা হবে। সুবহানাল্লাহ। এটা ভাগ্যের বিষয় যে সে দেখতে পাইলো যে অমুক এলাকায় আল্লাহ তাআলা নামছে, যে এলাকায় নামছে ওই এলাকার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন, এই কথা বলেছেন এটা ভালো কথা, কিন্তু হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, নিষেধাজ্ঞা, ওয়াদা, অঙ্গীকার রয়েছে, তাহলে এর ব্যাখ্যা হবে সে গুনাহগার এবং যে কাজে লিপ্ত আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত। যদি দেখে প্রিয় দর্শক আল্লাহ তাআলা তাকে হুমকি দিয়েছেন বা ধমক দিয়েছেন বা তাকে নিষেধ করেছেন বা ওয়াদা করাইছেন, তাহলে তার উচিত হবে সে যে কাজে লিপ্ত আছে বর্তমানে সে কাজটা ছেড়ে দেওয়া উচিত, বা তার ভাবা উচিত আমি কোনো গুনাহ করতেছি কিনা, বা আমার দ্বারা কোনো গুনাহ হইতেছে কিনা, বা আমি কোনো গুনাহ কাজে লিপ্ত আছে কিনা, সেগুলো সে ভাবতে হবে। যদি কোনো গুনাহ পায় তাহলে গুনাহ ছেড়ে দিবে। এরপরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহ পাক স্বয়ং তার বিছানায় উপস্থিত হয়ে তাকে মুবারকবাদ জানাচ্ছেন, তাহলে এর ব্যাখ্যা হবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হবে এবং সে আল্লাহর ওলি হবে, বুজুর্গিপ্রাপ্ত হবে। কেননা এই জাতীয় স্বপ্ন দেখার ভাগ্য কেবল নেককার বান্দাদেরই হয়। এরপরে কেউ যদি আল্লাহ তাআলাকে দেখতে পায় যে তার ছবি বানানো হয়েছে, অথবা আল্লাহকে দেখছে বলে নিজের কল্পনা আসছে, কিংবা আল্লাহর অনুরূপ অন্য কাউকে দেখতে পায়, এমন অবস্থায় এর ব্যাখ্যা হবে এই ব্যক্তি অচিরেই মিথ্যাবাদী, আল্লাহর প্রতি অপবাদ আরোপকারী এবং আচার আচরণে বেদাতের অনুসরণকারী প্রতিপন্ন হবে। নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কি অচিরে গুমরাহিতে লিপ্ত হবে। কাজেই অতি শীঘ্র তার তওবা ও ইস্তেগফার, আত্মনিয়োগ করা দরকার। আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, আল্লাহ আমি যে গুনাহ করছি আমাকে মাফ করে দেন। কারণ মানুষ বাস্তব জীবনে যা করে স্বপ্নের মাধ্যমে তা ফুটে ওঠে। এজন্য তার স্বপ্ন থেকে জেগে জাগার পর আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, তওবা করা দরকার, বেশি বেশি ইস্তেগফার করা দরকার। একইভাবে কেউ যদি আল্লাহ তাআলাকে অপূর্ণাঙ্গ অবস্থায় দেখতে পায়, অথবা মূর্তি, প্রতিমা কিংবা
অন্য অবস্থা দেখতে পায়, যা তার সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব ও মহত্বের জন্য শোভনীয় নয়, তাহলেও এই ব্যক্তি স্বপ্ন থেকে উঠে তওবা ইস্তেগফার লুটিয়ে পড়া উচিত। কেননা আল্লাহ তাআলা সকল ত্রুটি অপূর্ণতা থেকে সম্পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বজ্ঞানী। কারণ স্বপ্নে দেখলো যে আল্লাহ যে মূর্তির মতো কিংবা প্রতিমার মতো, বা আল্লাহ সুন্দর না কালো বা বিশ্রী, নাউজুবিল্লাহ, বা আল্লাহর ব্যাপারে সে একটা যে খারাপ জিনিস দেখলো, তাহলে বাস্তবে বুঝতে হবে যে আল্লাহ খারাপ না, আল্লাহ সম্পূর্ণ ত্রুটি থেকে মুক্ত। আমার আমলের ত্রুটি, আমার ইমানের ত্রুটি। সুতরাং সে কী করতে হবে? স্বপ্ন থেকে জেগে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফারে লুটিয়ে পড়তে হবে। আল্লাহ, আমার ইমানের মধ্যে সমস্যা, আল্লাহ আমাকে মাফ করে দেন। কারণ যে ইমানের যে অবস্থা, আল্লাহকে সেই অবস্থা দেখবে, এটাই মেইন কথা। এরপরে এখানে সুন্দর একটি ঘটনা আছে। ঘটনাটি হলো, একবার এক লোক হযরত জাফর সাদেক রহমতুল্লাহ এর নিকট উপস্থিত হয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ যেন আমাকে এক খণ্ড লোহা দিয়েছেন এবং আমাকে সিরকা পান করেছেন। তখন উনি বললেন যে লোহা দ্বারা আল্লাহ তাআলা কঠোরতা বুঝাইছেন, এবং কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর আমি লোহা নাজিল করেছি তাতে রয়েছে বিপুল কঠোরতা। সূরা হাদীদ আয়াত নং 25। সুতরাং তোমার সন্তানদেরকেও সম্ভবত হযরত দাউদ আলাইহিস সালামের কারিগরি বিদ্যা শিখে নিতে পারে। আর আল্লাহ তোমাকে সিরকা পান করানোর অর্থ হলো তুমি কঠিন রোগে আক্রান্ত হবে, যার বয়স সীমা দীর্ঘ হবে, এবং এই রোগের মধ্যে তুমি প্রচুর অর্থ সম্পদের মালিক হবে। এই অবস্থায় তোমার মৃত্যু হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তোমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই স্বপ্নের মাধ্যমে উনি যে বুঝতে পারলেন যে ওনার স্বপ্নের ব্যাখ্যাটা কী হবে। তো আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি। স্বপ্ন তিন প্রকার, একটা হলো রহমানি, একটা হলো শয়তানি, একটা হলো খেয়ালি। তো আমরা যে স্বপ্ন দেখি, প্রত্যেকটা স্বপ্নই আমাদের আমলের উপর নির্ভর করে। সুতরাং আমরা প্রত্যেকেই আমল ভালো করব। আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা এটা ভাগ্যের বিষয়। কারণ আল্লাহকে স্বপ্নে দেখতে হলে ওই সমস্ত মানুষ স্বপ্নে দেখে যারা আল্লাহর প্রিয় বান্দা, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মশগুল, তারাই আল্লাহকে স্বপ্নে দেখে। এছাড়াও আল্লাহকে স্বপ্নে দেখে পাপিষ্ঠরাও দেখে। যেমন এখানে উল্লেখ করেছি, যারা আল্লাহকে স্বপ্নে দেখেছে, অনেক কাছে দেখবে যে আল্লাহ তার প্রতি রাগ করেছে বা গুসা করেছে বা তার প্রতি ধমক দিয়েছে, তাহলে বুঝতে হবে আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ভালোবাসেন, তাকে সঠিক পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি স্বপ্নে দেখা দিবেন, এবং স্বপ্নে দেখা দিয়ে বিভিন্ন ইঙ্গিত দিবেন যাতে সে তওবা করে বা সঠিক পথে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ইবাদতবন্দি করার সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।